আসসালামু আলাইকুম। আমি এই যে শরীফ। সকাল সকাল আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটা প্রধান বিষয় হলো, আমি বারে বারে বলি যে আমি মেসেজগুলো পড়ি না, মেসেজ পড়ার সময় পাই না, বা পড়তেও কাইল লাগে আমার। মেসেজ করতেও কাইল লাগে, পড়তেও কাইল লাগে, কমেন্টস পড়তেও কাইল লাগে, তারপরেও কই দেন আপনারা, যেহেতু প্রসিডিউর। আচ্ছা, যাই হোক, এক ভাই আমাকে, আব্দুর রহমান ওনার নাম সম্ভবত, উনি আমাকে দীর্ঘদিন ধরে মেসেজ দিতেছে। উনি হয়তো এই ভিডিওটা দেখবে। আদারওয়াইজ অনেকেই মেসেজ দেয়। তা আমি ফাঁকে ফুঁকে, যেমন আজকে একটু হসপিটাল ভিড় কম আমার হসপিটালে, তা আজকে মেসেজগুলো পড়লাম, সবার মেসেজগুলোই পড়লাম। এর মধ্যে উনি আমাকে একটা মানে প্রশ্ন করছে যে ভাইয়া, আপনি খুব মাধুর্যতার সহিত প্রশ্নটা করছে যে ভাই, আপনি তো অনেক দিন ধরে ভয়েস মেসেজ দিছে, উনি সরি ভয়েস মেসেজ দিছে যে ভাই, আপনি তো অনেক দিন ধরে রাজাহাঁস পালন করেন, রাজাহাঁস সম্বন্ধে বুঝেন। আমি একটা কমন সমস্যার মধ্যে আছি, বিরাট একটা সমস্যা। আমি গত 3 বছর যাবৎ তিনটা রাজাহাঁস পালন করতেছি, বা 2 বছর যাবৎ। গত বছরও 15টা ডিম দিছে, না 12টা ডিম দিছে, 2টা ডিম ফুটছে, আর ফুটে নাই। এই বছরও 15টা ডিম দিছে, 15 থেকে একটাও ফুটে নাই। আচ্ছা, আর জানি কি বলছে বুইলা গেছি গা। ওনার এখানে যেহেতু উনি বলছে 2টা ডিম ফুটছে, তার মানে হাসাহাসি মিলাইল আছে, এটা কনফার্ম। 2টা হাসি আছে, একটা হাসা আছে, উনি বলছে। তো তার মানে গত বছর যেহেতু ফুটছে 2টা বাচ্চা, তার মানে হাসাহাসি কনফার্ম। তো সেই ক্ষেত্রে ওনারা আমি বইলা দিছি যে আজকে আপনার জন্য স্পেশালি একটা ভিডিও বানাবো। তা আমি আব্দুর রহমান ভাইরে বলবো যে আপনার হাঁসের ডিমগুলা ফুটে না কেন। দেখেন, আমাদের মানুষের, যেহেতু আমি একটা হসপিটাল চালাই বা আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার একটু হইলেও এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে বা জ্ঞান আছে। আমি একটু আপনাদের বুঝাই বলি। মানুষের যখন নাকি বাচ্চা হয় না, তখন 2টা সমস্যা থাকে। একটা হলো হয়তো মেল সমস্যা, নাহলে ফিমেল সমস্যা। মেলের সমস্যার ক্ষেত্রে ছেলেদের স্পার্ম ছেলেদের স্পার্মের কোয়ালিটি, বা আপনার ছেলেদের যদি মানে বীর্যের কোয়ালিটি যদি ভালো না থাকে, তাইলে আপনার বাচ্চা হবে না, এটা আপনারা সবাই জানেন। শুক্রাণু যদি ভালো না থাকে। আর মেয়েদের অনেক কারণেই হয় না, তার মধ্যে অনেকের চর্বি হয়ে যায়, অনেকের অনেক ধরনের সমস্যা হয়, বয়স হয়ে যায়। তো এখানে একটা মুখ্য বিষয় হলো, মানুষের যেমন সমস্যা, হাঁসেরও তেমন সমস্যা আছে। হাঁসের প্রধান সমস্যা হলো, আপনি মনে করেন একটা হাঁস আপনি সম্পূর্ণ ভালো দেখছেন, সম্পূর্ণ ভালো আছে, তার যদি কৃমি হয়, তার যদি কৃমি হয়, তার শরীরের স্পার্মের কোয়ালিটি ভালো থাকবে না। তার সমস্ত ভিটামিনগুলা, যত ধরনের ভিটামিনস আছে তার শরীরে। কৃমির কাজ কি? কৃমির কাজ হইল, মানুষ হোক, যে কোনো প্রাণী হোক, যেই প্রাণী হোক, ওই প্রাণীর শরীরের ভিটামিন খাইয়া কৃমি বাচ্চা থাকে। এটা হলো কৃমির কাজ। তো আমি জিজ্ঞেস করব, আপনি গত 2 বছরের ভিতরে কি একবার আপনার হাঁসেরে বা মুরগিরে, বিশেষ করে আপনার হাঁস, যেহেতু আপনি হাঁস নিয়ে প্রশ্ন করছেন, আপনার হাঁসের কি আপনি একবার কৃমি ওষুধ খাওয়াইছেন? অবশ্যই আমি কনফার্ম খাওয়ান নাই। আর যদি কৃমি ওষুধ খাওয়ায় থাকেন, তাহলে আপনার হাঁসের লিভার টনিক খাওয়াইছেন? আপনার হাঁসের লিভার কি ভালো আছে? তারপরে আদার যে ভিটামিনগুলো, আপনি আমার এত বড় একটা মেসেজ করছেন, কিন্তু আপনি কষ্টদায়ক যে আপনি আমার ভিডিওগুলো দেখেন না। আপনি যদি ভিডিওগুলো দেখতেন, তাহলে আপনার এই সমস্যার মধ্যে পড়তে হইতো না, হয়তো বা আপনার সমস্যার সমাধান আপনি ভিডিও থেকে পাইয়া যেতেন। তো আপনার হাঁসের প্রথমত কৃমি ওষুধ খাওয়ান, তারপরে লিভার টনিক। কৃমি ওষুধ খাওয়ানোর আগে একবার লিভার টনিক, পরে কৃমি ওষুধ, পরে আবার লিভার টনিক, এবং আদার্স যে ভিটামিনসগুলো আছে, মাল্টিভিটামিন, ভিটামিন সি, তারপরে ভিটামিন ডি, ক্যালসিয়াম, AD3 যেগুলো আছে, সবগুলো ভিটামিন খাওয়ান। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা হলো যে আপনার এখানে পানি আছে কি না। দেখেন, রাজাহাঁস পরিষ্কার থাকতে পছন্দ করে। রাজাহাঁস ব্রিডিং করে 100-90% ব্রিডিং পানির মধ্যে করে। তো সুতরাং আপনার ওখানে যদি পানি না থাকে, তাইলে রাজাহাঁসের ব্রিডিং ভালো হয় না, যার দরুন বাচ্চা ফুটে না। আর যদি আপনি বলেন যে না, ব্রিডিং হয়, আমি দেখি উপরেই ব্রিডিং করে,
তাইলে আমি বলবো যে রাজাহাঁসের স্পার্মের কোয়ালিটি ভালো না, বা রাজাহাঁসের ছেলে রাজাহাঁস যেটা ওটা ভালো না। ওই হাসাটা পাল্টায় ফেলেন। আদার যদি না পাল্টান তাহলে ওষুধগুলা খাওয়ান, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর রাজাহাঁসের বাচ্চা আপনি বলছেন ডিমগুলা নষ্ট যায়, ডিম তো নষ্ট যাওয়ার কোনো কারণই নেই। ডিম যদি নষ্ট যায় তাহলে এটা আমি বলবো যে আমার তাইলে আপনি আমার ভিডিও দেখেন নাই, কারণ ডিম নষ্ট যাবে এমন পদ্ধতি আমি রাখি নাই। আমি বলছি যে মুরগির ডিম 3 দিন বা 4 দিনে চেক করতে হয় কেমনে, হাঁসের ডিম 5 দিন বা 7 দিনে চেক করতে হয় কেমনে, চেক করার পরে কি দেখা যাবে আর কি দেখা যাবে না, ব্রিডিং হইলে কি দেখা যাবে, ব্রিডিং না হইলে কি দেখা যাবে, বাচ্চাগুলা ডিমগুলো আলাদা করে কিভাবে আপনি খাইতে পারবেন ওইটার সমাধানও দিয়ে দিছি। সবগুলো আমার ভিডিও আছে ভাই, একটু কষ্ট করে দেখেন, আমি ইনশাল্লাহ আমি মনে করি আপনি সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছিল যে রাজহাঁসের বাচ্চা আমার কাছে এত বেশি দাম কেন। আমি তো বরাবরই আমি বলি যে আমি রাজহাঁসের বাচ্চা একটু দামে বিক্রি করি, আপনি বাজার থেকে কিনেন, আমার কোনো সমস্যা নাই। উনি আমার কাছে অনেকগুলো প্রশ্ন করছে, কালকে আমি ঘুমাইছিলাম, উনি আমার বাসায় আসছে, উনি সম্ভবত চোরসিন্দুর বা অন্য কোনো জায়গা থেকে আসছে। তো আমি তো বারে বারেই বলি যে ভাই আমার কাছে আপনার কাছে মনে হইতে পারে যে আমি বেশি বেশি দামে বাচ্চা বিক্রি করি, মনে হইতে পারে আপনার কাছে, আমি মনে করি আমি বেশি দামে বিক্রি করি না। আর আমি প্রোডাক্ট তো আপনি আমার দেখেন, আপনি কালকে আমার মানে কাজের ছেলের সাথে যেভাবে কথা বলছেন এইভাবে বলা ঠিক না। আপনি আপনি আমার কিনেন নাহলে না কিনেন, আপনাদের কাছেই আমি বিক্রি করি অবশ্যই, তবে আপনার কাছেই করতে হবে এমন না, আপনাদের কাছে করি আপনার কাছেই করতে হবে এমন না। আবার আপনার মতো বহু কাস্টমার আছে ভাই, আমার গত 2 মাস আগের থেকে রাজহাঁসের বাচ্চা বুকিং দিয়ে থুয়ে দিছে, আপনি আমার সম্বন্ধে আইডিয়া নাই। 50টা বাচ্চা 50,000 টাকা দিব আমারে, আমি ময়মনসিংহ পৌঁছায় দেওয়ার জন্য আমি প্রত্যাখ্যান করে দিছি। আপনার কি মনে হয় আপনি 2টা 4টা বাচ্চা নিবেন, আপনার আমি একেবারে মানে নম করতে হইব এমন টাইপের কিচ্ছু না। আপনার ইচ্ছা হলে নিবেন, না ইচ্ছা হলে আমার লস নাই। ইনশাল্লাহ আমার পদ্ধতি জানা আছে, আপনি নিবেন না, বাচ্চা বড় হবে, বাচ্চা হাঁসে পরিণত হবে, বাচ্চার দাম বাড়বে। আমার মানে টোটালি আনলস প্রোডাক্ট। আল্লাহ আল্লাহ আমার ওই ইকো দিয়ে দিছে, আমার দিয়ে আপনার চিন্তা করতে হইব না। আপনি মন চাইলে আমার থেকে কিনেন, না মন চাইলে না কিনেন। আপনার শত সালাম, আপনার অনেক ধন্যবাদ। আপনি আল্লাহর রাস্তায় গালাগালি করেন না, আপনি মন চাইলে কিনেন, না মন চাইলে না কিনেন। আরেকটা সিস্টেম, আরেকটা জিনিস, উনি আবার বলছে যে এই কি বলে বাজার থেকে কিনলে সমস্যা কি। আচ্ছা, বাজার থেকে হাঁসের বাচ্চা কিনলে সমস্যা কি? দেখেন বাজারের মধ্যে সাধারণত সাধারণত 100 থেকে 90% হাঁস মুরগি অসুস্থ, যেগুলা নাকি ইমার্জেন্সি বিক্রি করতে হইব, ওগুলা বাজারে নিয়ে যায়। তো হাঁস আর মুরগির ক্ষেত্রে ভাইরাসটা এমন, ডাক প্লেগ, ডাক কলেরা, রানীক্ষেত, গাম্বুরা প্লাস ফাউল ফক্স, ফাউল কলেরা মুরগির যেগুলা হয়, বিশেষ করে রানীক্ষেত, আর বিশেষ করে হাঁসের ক্ষেত্রে কি বলে বুঝলে গেছি, মাত্র না বললাম বুইলা যাই। আচ্ছা যাই হোক, হাঁসের ক্ষেত্রে হইলো আপনার এই ডাক প্লেগ, ডাক কলেরা। ওকে, আচ্ছা, এই 3টা রোগ করোনার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর বাতাসের সাথে ছড়ায় এবং খুব দ্রুত ছড়ায়। তো একটা বাজারের মধ্যে যদি একটা হাঁসের বা একটা মুরগির যদি এমন রোগ থাইকা থাকে, তাহলে এটা যেহেতু বাজারে পাশাপাশি সবাই বসে, তো এটা থেকে একটা থেকে আরেকটা ছড়াবে, আরেকটা থেকে আরেকটা ছড়াবে। তো সাধারণত বাজারের হাঁসগুলা এর জন্য টিকানো যায় না। আরেকটা বিষয় হলো বাজার থেকে যারা কিনা নিয়ে আসে তাদের কারণে আমাদের হাঁস টিকে না কেন, আমাদের হাঁস আমাদের এদিকে এসে টিকে না কেন, এটার একটা মূল সমস্যা হলো বাজারের মধ্যে, বিশেষ করে আমাদের চোরসিন্দুর বাজার, পুটিয়া বাজার বা এদিক দিয়ে যত বাজারই আছে, সাদার চোর বলেন, ইটাখোলা বলেন, যেদিকে বাজার আছে, শিবপুর থানায় বাজার হোক, রায়পুরায় বাজার হোক, তারা নদীতে হাঁস পালন করে। তাদের পানিটা আর আমাদের পানিগুলোর মধ্যে একটু তফাৎ আছে। নদীর পানির মধ্যে একটা হইলো আপনার বরিশালের দিকে যেসব হাঁসগুলা, বগুড়ার দিকে বরিশাল, এরা নদীর মধ্যে পালন করে, এদের পানিগুলা একটু লবণাক্ত, আমি যতটুকু জানি আর কি এই সম্বন্ধে। তো এরা যে এই নদীর মধ্যে পালন করে হাঁস, তো ওই পানি খাওয়ার পরে বা ওই আবহাওয়ায় বড় হওয়ার পরে আমাদের এদিকে আইসা শ্যুট করে না, অতি তাড়াতাড়ি আমরা মানে শ্যুট করাইতে পারি না,
খাদ্যাভ্যাসও চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়, অনেক সময় খাবার খায়, অনেক সময় খায় না। তো সেই ক্ষেত্রে হাঁসগুলো দুর্বল হয়ে মারা যায়। আরেকটা ভাইরাসের কথা তো বললামই। তো আমি মনে করি বাজার থেকে যদি আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে বাচ্চা কিনেন, আমি ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো যে আপনি 100 বাচ্চা কিনলে 95টা বাচ্চা বাঁচাইতে পারবেন না, আই এম শিওর। তো সুতরাং বাজার থেকে আপনি না কেনার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি বরিশাল থেকে নিয়ে আসেন, বগুড়া থেকে নিয়ে আসেন, কিন্তু কোনো ফার্ম থেকে নিয়ে আসেন বা কোনো হ্যাচারি থেকে বাচ্চাটা ফুটছে এই একদিনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেন, যে আপনি প্রথম আইসা খাবার পানি আপনি প্রথম খাওয়াবেন, এমন বাচ্চা নিয়ে আসেন, ইনশাল্লাহ অবশ্যই টিকবে। আশা করি আপনি আমার উত্তরটা বুঝতে পারছেন। আপনি কোনো ফার্ম থেকে নিয়ে আসেন বা কোনো হ্যাচারি থেকে নিয়ে আসেন, তাইলে আর এই সমস্যাটা হবে না। আরেকটা বিষয় হলো, যেহেতু বলছে আজকে হরেক রকমের ভিডিও, মানে ভিডিওর মধ্যে হরেক রকমের আলোচনা করব। ইন্ডিয়া আর বাংলাদেশের যেই কাহিনী লইয়া দেখতেছি, আচ্ছা ইন্ডিয়ায় বাংলাদেশ লইয়া দেবো গা, ইন্ডিয়ায় বাংলাদেশ ইয়ে করে লইব, জামাত, মানে বহু কিছু। আমি একটা জিনিস বুঝি না, ইন্ডিয়া জামাত বাংলাদেশ লইয়া গেলে কী হইব, কী হইব? আমরা সবাই বাঙালি, এগর কষ্ট করে বাংলা ভাষা শিখতে হইব। আমরা গরু খামো এগরের তো হস্তায়, আর আঙ্গরের তো হাঁস মুরগি খাইব হস্তায়, আদারওয়াইজ কি হইব? আমরা বাঙালি, কলকাতার দাদারা 10 টাকা হলে 1 মাস চলতে পারে, আর আমরা 10 টাকার লেগে মানুষ মেরে লাই। আমরা নরসিংদীর বলাবাদ, রায়পুরা, মনুরদি, তারপরে কি বলে ব্রাহ্মণবাড়িয়ার বলাবাদ 10 টাকা লেগে যে লেগে মানু মেরে লাই। আর দাদারা আম করে দেখলে আপনি পাগল হয়েছেন গা। আমি একটা ইন্টারভিউর কথা কই, নরেন্দ্র মোদীর খুব কাছের, নরেন্দ্র মোদীর বডিগার্ড ছিল। উনি টিকটকের মধ্যে বা রেডিও স্টেশনের মধ্যে হয়তো বক্তব্য দেয়। উনি কইছে বাংলাদেশ দখল করা, বাংলাদেশ যুদ্ধ করা ইন্ডিয়ার জন্য কোনো ব্যাপার না, আসলে ব্যাপার না। উনি এই লোক একটা কথা কইছে, সকালে চা খাইবো, ডুববো, বাংলাদেশ ফালায় থুয়ে আবার হেরা গিয়া নাস্তা করতে পারবো। আসলে এটা সত্যি। এটা আপনি আমার লগে তর্ক করেন, মানেন বা না মানেন, কিন্তু এটা সত্যি কথা। কিন্তু বাংলাদেশ লইল, হজম করতাম তো না। দেখেন একটা জিনিস আমি কই, তিমি মাছ আপনারা হয়তো অনেকে জানেন না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ি, আমরা অনেক জিনিস আমাদের জানতে হয়, আমাদের জ্ঞানে না থাকলে ওই জিনিসগুলো আমগর উদাহরণস্বরূপ হইলে লাগাইতে হয়। সমুদ্রের নীল তিমি একবারে 3 টন খাবার খায়, 3000 কেজি মাছ খায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হইলো এত বড় একটা মাছ, এই মাছটায় কোনো বড় মাছ খাইতে পারে না। ইভেন একটা মানুষও গিলার সামর্থ্য নাই। কারণ তার গলাটা এতই সরু যে সে যদি মানুষ পর্যায়ক্রমে গিলার চেষ্টা করে, তারপর তার গলা আটকে দেবো, সে ওগুলা ফালাই দিতে হবে। এটা আপনি জানেন না। আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, আপনি অবশ্যই জানতে পারবেন। আমার ইনফরমেশন রং হইলে আমার কমেন্টস করে জানায়েন। তো দেখেন এত বড় একটা তিমি, সে যদি শুধু বড় মাছ গিলতারতো, তাহলে সমুদ্রে মাছ থাকতো লইলে। কারণ সে হয়তো বড় মাছ যেগুলো আছে ওগুলোর ভয় দেখাইতে পারে, কিন্তু গিলতে পারে না। আল্লাহ এর এই ক্ষমতাই দেয় নাই। তো ইন্ডিয়ায় বাংলাদেশ মুখে নিতে পারবো, কিন্তু গিলতার তো না বাজান। বাঙালি আমরা যে মারাত্মক জিনিস, আঙ্গরে ইন্ডিয়ার দাদারা কোলো লইব, পাগল হয়েছেন গা, কলকাতা নিছে, আপনি বুঝেন? আঙ্গরে নিব, ইন্ডিয়ার দাদারা এত ব্যাক করলাম, দাদারা আর যাই করুক বাঙালি কোলো লইতো না। আর যদি লয়ও তহিল বা দেখা যাইব না, ইনশাল্লাহ, সমস্যা নেই। আর একটা জিনিস হইলো, আমি একটা মানে কালকে সারা রাত চিন্তা করছি, এই যে আওয়ামী লীগের পোলাপানে এখনো পর্যন্ত রাজনীতি নিয়ে এত কথা কয়, এত বিষয়ে আলাপ করে আওয়ামী লীগের পোলাপানে। দেখেন আমরা বাঙালি কিন্তু অনেক ভালো মানুষ। 1971 সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ লাগছে, যুদ্ধ লেগে বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে। তো তখন যারা সরকারের পক্ষে ছিল, ওখানে আজকে এরা রাজাকার, জামাত হোক বিএনপি হোক, এক একজন রাজাকার ডাহে। তো তখন যেহেতু বাঙালি মরছে, অনেক মানুষ শহীদ হয়েছে, তখন এরা রাজাকার আছিল। তো একটা বিষয় বুঝেন, আপনার বর্তমান সরকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, বা আমরা যারা 2 দিন হইলেও গেছি, আর আমগরে যারা মারছে বা আমার ভাইগরে যারা মারছে, এরা কি? এরা তো অনেক স্বৈরাচার সরকারের পক্ষে আছিল, তাহলে এরা বাংলাদেশের রাজাকার। এগরে কি করা দরকার?
বাজানরা ভান্না লাভ যে করো একটু বুঝা করো না তুমি করে যায় ফিডায় হুদি তো ফিডায় না মাত্র তো খেলা এখনো শেষ হইছে না মাত্র টেস্টিংও নামছো তো তোমরা এখনো পর্যন্ত এত মানে ফালাফালি করার দরকার কি অপরাধ করছো চুপ করে বয়ে থাও না আল্লাহর কাছে মাফ চাও জনগণের কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিব তোমার বড় বড় নেতা করে দেখছো না ফেটে ল্যাংডা করে লাইছে আল্লাহ তো ছাড় দেয় ছেড়া দেয় না তোমরা তো মানুষের উপরে জুলুম করছো বিদেই তোমার উপরে গজব নাজিল হয়েছে তো এত ফান্না ফান্না কথা কর কি দরকার আছে যাই হোক ভিডিও আজকে অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না তো হাঁস সংক্রান্ত মুরগি সংক্রান্ত বা যে বিষয়ে যে সময় মনে হয় আমি আলাপ আলোচনা করি তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ও আরেকটা জিনিস হলো রাজহাঁসের বাচ্চা বিক্রি করা হবে আগামী মাসের 5 তারিখের পর থেকে অর্থাৎ 1 মাসের বয়স হয়ে সারলে পরে আমি বিক্রি করব ওকে বিদায় আল্লাহ হাফেজ